বাঙালি জাতির ইতিহাসে অন্যতম একটা কালো দিন ছিল শাপলা চত্বরের সেই ঘটনা। দর্শক, অনেকের মনে প্রশ্ন যে ওই দিন আসলে কি পরিমাণ মানুষ মারা গিয়েছিল। বেনজির এবং জিয়াউল হাসানের নেতৃত্বে যেই শাপলা চত্বরে অপারেশন হয়েছিল, নানান সময় নানান প্রশ্ন ছিল যে সেখানে আসলে কত মানুষ। দেখুন দর্শক, আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও এক্সপ্লেন করব, তাই সকল দর্শককে অনুরোধ থাকবে এই ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মানুষ মারা গেছে, তাদের দেহগুলো কোথায় নেওয়া হয়েছে, যেই রহস্যময় অবস্থান ছিল, এটা সম্পর্কে গতকালকে আপনারা দেখেছেন ফারহাদ রাকিব নামক একজন ভাই, তিনি তার ফেসবুকে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আমরা মনে করি এটা নিয়ে একটা ফুল ইনভেস্টিগেশন দরকার আমাদের প্রশাসনিকভাবে। এখানে যে তথ্য তিনি দিয়েছেন, আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে যে কিভাবে হাফেজদের এই দেহকে, আলেমদের এই দেহকে ডাম্পিং করা হয়েছিল, কতটা নৃশংস, কতটা ভয়ানকভাবে। আমি আপনাদেরকে তার যে প্রতিবেদনটা, তার যে লেখাটা ফেসবুকে তিনি লিখেছেন, আমরা তার প্রোফাইলটা যদি একটু ঘাঁটি, তিনি ফারহাদ রাকিব, তার ফলোয়ার আছে ৬,২০০, লজিশিয়ান INTPT, তিনি এরকম লিখছেন। আর আচ্ছা, তো তিনি তার লিখেছেন তার যে প্রতিবেদনটা, শাপলা চত্বর ম্যাসাকার ডাম্পিং গ্রাউন্ড আপনার মাতুয়াইল, এখনো বোঝেন নাই। তিনি বলছেন যে গত ১৬ বছরের ফ্যাসিজম এবং ডিকটেটরশিপে পেঁচিয়ে থাকা আতঙ্কের কারণে অনেকেই অনেক ইনফরমেশন প্রকাশ করতে পারেনি। এখন আস্তে আস্তে সেই ইনফরমেশনগুলো সামনে এলো, মিলে যাচ্ছে অনেকগুলো অসমাপ্ত গজল। তাই আমিও ভাবলাম একটা ঘটনা শেয়ার করি। এই ঘটনা আমি আমার কাছের অনেককে পার্সোনালি শেয়ার করেছি, কিন্তু পাবলিকলি এ প্রথম বলছি। তিনি বলছেন যে বিশেষ দ্রষ্টব্য মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ডের ঘটনাটা ওই এলাকায় বাস করেন এমন মানুষজনই আমার সাথে শেয়ার করেছেন। ওনাদের থেকে যা শুনে এসেছি সেটাই এই পোস্টে লিখছি। এর সাক্ষী হিসাবে আমার তখনকার কলিগকেও আমি এই পোস্টে হ্যাশট্যাগ করেছি, যার নাম হচ্ছে মিঠুন বণিক। আর আচ্ছা, তো তিনি আপনার যা লিখছেন, ২০১৬ সালে ব্যক্তিগত একটা ডকুমেন্টারির কাজে আপনার সাইট রেকির জন্য আমি আর মিঠুন বণিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পেছনের দিকের এরিয়া গোলাপবাগের ভেতরে। সেখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে গেলে আমরা পৌঁছে যাই কাজলার পাড় এলাকায়। লোকাল কয়েকজন ভাই ব্রাদারকে নিয়ে এরিয়া ঘুরে দেখছিলাম, ওনারাও আমাদেরকে বিভিন্ন এলাকায় স্থাপনা দেখাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই কাজলার পাড়ের শেষ প্রান্তে, যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে। সামনের কিছুটা দূরে বড় বড় ফ্লাড লাইটের আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল, কিছু বুলডোজার এবং এক্সকেভেটর কাজ করছে। আর এই রাতের বেলাও উঠছে শত শত কাক। আশেপাশের পুরোটা জায়গা খালি, আপনার কাকের চিৎকার আমাদের কানে ভেসে আসছে। আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাই এইটা কি? আমাদের সঙ্গে থাকা একজন উত্তর দিলেন যে এটা মাতুয়াইল ডাম্পিং গ্রাউন্ড। আমি তখন বললাম, বাপরে, এত বড় ময়লার ভাগাড়ে কাউকে গায়েব করে ফেললেও তো কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এরপরই ওনাদের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। তো কেন এই নীরবতা? তিনি তার পোস্টে এরপরে লিখছেন যে আচ্ছা, ওই ভদ্রলোক নিজে থেকেই বললেন নির্মম সত্য, যেটা গোপালবাগ, কাজলার পাড়, বিবির বাগিচা সহ আশপাশের প্রায় সব এলাকার মানুষ জানে।